হ্যালো স্টুডেন্টস, আজকে আমি নবম শ্রেণীর গণিত বিষয়ের ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য 23 এবং উপপাদ্য 24 নিয়ে আলোচনা করব। তো তাহলে প্রথমে দেখে নিই উপপাদ্য 23, যেখানে কি বলেছে, প্রমাণ করো যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তর সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান। আবার বলছি, কি প্রমাণ করতে বলেছে, যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তর সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত, এই যুগল মানে দুটো সমান্তর সরলরেখার মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান। অর্থাৎ কিনা, যে সামান্তরিক যদি একই ভূমি এবং একই সমান্তর সরলরেখার মধ্যে থাকে, সেটা অনেকগুলোই হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, সেই রকম ক্ষেত্রে তাদের ক্ষেত্রফল কি হবে, সমান। তাহলে কি বলেছে, যে প্রমাণ করো যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তর সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান। এখানে আমি কি করেছি দেখো, ছবি এঁকে নিয়েছি যার মধ্যে দুটো সামান্তরিক আছে, একটা কি ABCD আর একটা কি EBCF। তাহলে প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা দুটো সামান্তরিক এঁকে নিলাম। হ্যাঁ, একটা কি ABCD আর একটা কি EBCF। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো যে এই দুটো সামান্তরিকের অর্থাৎ ABCD এবং EBCF সামান্তরিকের ভূমি দুটোর ক্ষেত্রে কি আছে, BC, আর সমান্তর সরলরেখা যুগল সেগুলো কি কি, একটা হচ্ছে গিয়ে তোমার BC আর একটা কি AF। তাহলে আমাদের প্রমাণ কি করতে হবে, যে এই ABCD এই সামান্তরিকের ক্ষেত্রফল EBCF এই সামান্তরিকের ক্ষেত্রফলের সাথে সমান। তাহলে আমরা প্রথমে কি করব, প্রদত্ত লিখে নেব। প্রদত্ত কি লিখব, যে সামান্তরিক ABCD ও সামান্তরিক EBCF একই ভূমি BC ও একই সমান্তরাল সরলরেখা যুগল কি কি, BC আর একটা AF, BC ও AF এর মধ্যে অবস্থিত। প্রমাণ কি করতে হবে, প্রমাণটা আমরা কিভাবে লিখি, প্রামাণ্য হিসাবে। তাহলে আমরা কি লিখব, প্রামাণ্য, অর্থাৎ কিনা কি প্রমাণ করতে হবে, সেটা কি, যে ABCD সামান্তরিকের ক্ষেত্রফল EBCF সামান্তরিকের ক্ষেত্রফলের সাথে সমান। অর্থাৎ কি লিখব, ABCD সামান্তরিকের ক্ষেত্রফল সমান EBCF সামান্তরিকের ক্ষেত্রফল। এরপর আমরা কোথায় যাব, এরপর আমরা প্রমাণে চলে যাব। তাহলে দেখো, সামান্তরিক ABCD আমরা কি জানি, সামান্তরিক হতে হলে তার কি হয়, একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হতে হয়। তাহলে এই সামান্তরিক ABCD এর AB সমান্তরাল CD বা DC এবং F কি করছে, F এই দুটো সমান্তর সরলরেখাকে ছেদ করেছে। তাহলে আমরা কি লিখব, যে সামান্তরিক ABCD এর
এবি সমান্তরাল ডিসি। যেহেতু এবি বলছি তাই আমরা কি বলবো, ডিসি। আর ভেদক কোণটা এএফ এবং বা ছেদক এফ ভেদক। অর্থাৎ আমরা অনুরূপ কোণ কি বলতে পারি, যে বিএই এবং সিডিএফ এই দুটো কি হবে, সমান হবে, এটা আর এটা। বিএই এবং সিডিএফ দেখতে পাচ্ছ এরা একই রকম দেখতে, অনুরূপ কোণ। তাহলে অতএব কোণ বিএই সমান অনুরূপ কোণ সিডিএফ। এটা 1 নম্বর দিলাম। আবার অন্য যে সামান্তরিকটা সেটা কি, ইবিসিএফ। তার ক্ষেত্রে কি হয় দেখো, আবার সামান্তরিক ইবিসিএফ এক্ষেত্রে কি হবে, ইবি সমান্তরাল এফসি। তাহলে কি লিখব, ইবি সমান্তরাল এফসি। এবং ভেদক কি একই রকম, এখানেও এফ ভেদক, এএফ ভেদক। তাহলে এক্ষেত্রে অনুরূপ কোণ কোনগুলো পাচ্ছি, এক্ষেত্রে অনুরূপ কোণ হচ্ছে কি একটা এইবি অর্থাৎ এই কোণটা, আর একটা কি ডিএফসি অর্থাৎ এই কোণটা। তাহলে লিখব কি, যে কোণ এইবি সমান অনুরূপ কোণ ডিএফসি, এই কোণটা ডিএফসি। এটাকে আমরা কি দেব, 2 নম্বর। আচ্ছা, তাহলে দেখো এই যে দুটো ত্রিভুজ, একটা কি এ বি ই আর একটা কি ডিএফসি, এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা সম্পর্ক বের করার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা কি পেয়ে গেলাম, যে দুটো অনুরূপ কোণ, একটা হচ্ছে বিএই সাথে কোন কোণটা সমান সিডিএফ, আবার এই বি এর সাথে কোন কোণটা সমান ডিএফসি, এটা আমরা পেয়েছি। তাহলে এরপর তাহলে ত্রিভুজ এ বি ই ও ত্রিভুজ ডিসিএফ এর মধ্যে 1 নম্বর থেকে আমরা এই কোণটা লিখব, কোণ কি বিএই সমান কোণ সিডিএফ, যেটা আমরা 1 নম্বর থেকে পেয়েছি। আবার কোণ এইবি সমান কোণ ডিএফসি, কোণ এইবি সমান কোণ ডিএফসি, যেটা আমরা 2 নম্বর থেকে পাচ্ছি। আচ্ছা, এরপর দেখো আমি যদি এবিসিডি সামান্তরিকের কথা ভাবি, তাহলে এবিসিডি সামান্তরিকের এবি ইজিক্যাল টু কী হবে, ডিসি। কারণ আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয়, সমান এবং সমান্তরাল। তাহলে এবি সমান্তরাল যেমন সিডি, তেমনি এবি ইজিক্যাল টু ডিসি। এবি ইজিক্যাল টু ডিসি হবে। আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়। তাহলে এবি সমান্তরাল যেমন ডিসি, তেমনি এবি ইজিক্যাল টু কী হবে, ডিসি।
তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, AB ইজিক্যাল টু DC। কি লিখব, যেহেতু ABCD একটি সামান্তরিক বা ABCD সামান্তরিকের বিপরীত বাহু। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ, একটা বাহু এবং আরেকটা কোণ সমান, অর্থাৎ ASA। এই যে শর্তানুসারে আমরা এই দুটো ত্রিভুজকে কি দেখাতে পারি, এই ত্রিভুজ ABE সর্বসম ত্রিভুজ DCF। আচ্ছা, এবার আমরা জানি যে সর্বসম ত্রিভুজগুলোর ক্ষেত্রে তাদের যে ক্ষেত্রফল সেটাও কিনা সমান হয়, অর্থাৎ ত্রিভুজ ABE সমান কি হবে, ত্রিভুজ DCF, অর্থাৎ কিনা ABE ত্রিভুজ এবং DCF ত্রিভুজের ক্ষেত্রফলে কি হবে, সমান। এরপর যদি আমি এই পুরো যে ক্ষেত্রটা সেটা কি ABCF, সেইখান থেকে যদি ত্রিভুজ ABE বাদ দিই, তখন আমরা কোন সামান্তরিক পাচ্ছি, তখন আমরা সামান্তরিক পাচ্ছি BCFE। আবার যদি এই পুরো ক্ষেত্রটা ABCF থেকে আমরা যদি ত্রিভুজ DCF বাদ দিই, তখন আমরা কোন সামান্তরিকটা পাচ্ছি, তখন আমরা পাচ্ছি ABCD। তাহলে আমরা সেইভাবে প্রমাণ করব, কি করব, কি লিখব, চতুর্ভুজাকার ক্ষেত্র ABCF মাইনাস ABE ত্রিভুজাকার ক্ষেত্র সমান কি, একই রকম এই চতুর্ভুজের ক্ষেত্র দুদিকে থাকবে, যেটা আমরা এখানে চতুর্ভুজ সাইন দিয়েও লিখতে পারি, ABCF মাইনাস ত্রিভুজ DCF। আমি এখানে আর চতুর্ভুজাকার ক্ষেত্র বা ত্রিভুজাকার ক্ষেত্র লিখছি না। তাহলে চতুর্ভুজ ABCF মাইনাস ত্রিভুজ ABE ইজিক্যাল টু কী হবে, ত্রিভুজ ABCF মাইনাস ত্রিভুজ DCF। অর্থাৎ কিনা এই যে ত্রিভুজ AB দুদিকেই আমরা মাইনাস করে, সেটা কোথা থেকে মাইনাস করলাম, ABCF বড় যে চতুর্ভুজাকার ক্ষেত্র সেটা থেকে মাইনাস করলাম। সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, দেখো প্রথমটা থেকে আমরা কোন সামান্তরিক পাচ্ছি, যেটা আমরা সামান্তরিকের যে চিহ্ন সেটা দিয়ে লিখব, সেটা কি AB মাইনাস করলে আমরা পাচ্ছি BCF, আর DCF এই ত্রিভুজটা মাইনাস করলে আমরা পাচ্ছি কোন সামান্তরিক, সামান্তরিক ABCD। তাহলে আমরা এইভাবে কি করলাম, এইভাবে প্রমাণ করলাম। প্রথমে দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করলাম। সর্বসম মানে কি, তাদের ক্ষেত্রফল সমান। এবার সেই ক্ষেত্রফল যদি তাদের সমান হয়, তাহলে সেইগুলোকে যদি বড় যে চতুর্ভুজাকার ক্ষেত্র সেটা থেকে যদি মাইনাস করি, তাহলে যেটা পড়ে থাকবে যে যে সামান্তরিকগুলো বা যে যে চতুর্ভুজগুলো, সেগুলো কি হবে, তাদের ক্ষেত্রফলও সমান হবে। তাহলে এটা মাইনাস, যদি পুরো চতুর্ভুজটা থেকে আমরা এই ত্রিভুজটা মাইনাস করি, তাহলে আমরা এই সামান্তরিকটা পাচ্ছি। আবার পুরো চতুর্ভুজ থেকে যদি আমরা এই ত্রিভুজটা মাইনাস করি, তখন আমরা এই সামান্তরিকটা পাচ্ছি। তাহলে এইভাবে আমরা কি করলাম, দুটো যে দুটো সামান্তরিক একই ভূমি
এবং একই সমান্তরাল যুগলের মধ্যে থাকে তাদের ক্ষেত্রফল সমান, এটা আমরা প্রমাণ করতে পারলাম। এর পরের উপপাদ্য কি? উপপাদ্য 24 বা 24, যেখানে কি বলা হয়েছে, প্রমাণ করো কোনো ত্রিভুজ ও কোনো সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখার যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হবে। অর্থাৎ যেটা আমরা এর আগের উপপাদ্যতে দেখেছিলাম যে দুটো সামান্তরিক যদি একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে থাকে তাহলে তাদের ক্ষেত্রফল কি হয়? সমান হয়। এখানে বলেছে যে যদি ত্রিভুজের সাথে কোনো সামান্তরিক একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখার মধ্যে থাকে তখন ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা সামান্তরিকের ক্ষেত্রফলের কি হবে? অর্ধেক হবে। ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। প্রথমে আমরা এই ছবিটি আঁকব। আচ্ছা, এ বি সি এটা একটা ত্রিভুজ, আর সামান্তরিক কি? এ বি ডি আর ই। ঠিক আছে, তাহলে প্রথমে কি আঁকবো আমরা? একটা ত্রিভুজ আর তার সাথে একটা সামান্তরিক যেটা কি এ বি ডি ই। তাহলে প্রদত্তে আমরা কি লিখব? প্রদত্ত বলে কি লিখব? যে ত্রিভুজ এ বি সি ও সামান্তরিক এ বি ডি ই একই ভূমি যেটা কি এ বি, একই ভূমি এ বি ও একই সমান্তরাল সরলরেখার যুগল যার নাম কি? একটা হচ্ছে এ বি আর একটা কি এ বি ও ইডি এর মধ্যে অবস্থিত। তাহলে কি? এটা এ বি ও ইডি এর মধ্যে অবস্থিত। এরপর চলে যাব প্রামাণ্য। প্রমাণ কি করতে বলেছে? যে এই যে ত্রিভুজটা, সেই ত্রিভুজটির এই যে ত্রিভুজটি আছে সেই ত্রিভুজটির যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল কি হবে? সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। অর্থাৎ ত্রিভুজ এ বি সি সমান হাফ অফ সামান্তরিক এ বি ডি ই। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো প্রথমে কোথায় যাব? অঙ্কন। দেখতে পাচ্ছ আমি এখানে আগে এঁকে নিয়েছি। সেটা কি কি আঁকতে হবে না, এ বিন্দু দিয়ে বিসি এই যে সরলরেখা, সেই বিসি এর সমান্তরাল একটা সরলরেখা আঁকতে হবে যা বর্ধিত সিডিকে বা ডিই বলতে পারো, ডিসি বা ডিই, বর্ধিত ডিসি বা ডিইকে এফ বিন্দুতে ছেদ করে। তাহলে কি অঙ্কনে কি লিখব? যে এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা আঁকলাম যা বর্ধিত ডিসি বা ডিইকে এফ বিন্দুতে ছেদ করল। এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা আঁকলাম যা বর্ধিত ডিসি বা ডিই কে
এফ বিন্দুতে ছেদ করে। কি করব? প্রমাণ। দেখো আমরা এর ফলে এই যে অঙ্কন আমরা করলাম, কি করলাম না, বিসি এর একটা সমান্তরাল সরলরেখা আঁকলাম কোন বিন্দুতে? এ বিন্দুতে। হ্যাঁ, যেটা কিনা বর্ধিত ডিসি বা ডিইকে এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে তার জন্য দেখো একটা নতুন একটা চতুর্ভুজ তৈরি হয়েছে, সেটা কি? এ বি সি এফ। এই যে চতুর্ভুজটি, সেই চতুর্ভুজটি কি সামান্তরিক হতে পারে? দেখতে তো সামান্তরিকই লাগছে, তাহলে সেই সামান্তরিক আমরা প্রমাণ করব। তাহলে কি করব? অতএব এ বি সি এফ চতুর্ভুজের, দেখো আমরা অঙ্কন কি করেছিলাম? বিসি এর সমান্তরাল এফ এঁকেছিলাম। তাহলে আমরা কি লিখব? এফ সমান্তরাল বিসি। আবার এবি সমান্তরাল এফসি। কেন? কারণ সেটা দেওয়াই আছে যে এরা দুটো সমান্তরাল সরলরেখা, মানে এবি যদি ইডির সাথে সমান্তরাল হয় তাহলে এফডির সাথেও সমান্তরাল হবে। অর্থাৎ এবি সমান্তরাল যদি ইডি হয় তাহলে এবি সমান্তরাল এফসিও হবে। তাহলে কি লিখব? এবি সমান্তরাল এফসি। এটা কি লিখব? প্রদত্ত। আর আগেরটা কি লিখব? অঙ্কনানুসারে। তাহলে কি লিখতে পারি? যে তাহলে যেহেতু দেখতে পাচ্ছি যে এবিসিএফ চতুর্ভুজের পরস্পর বিপরীত বাহুগুলো কি হচ্ছে? সমান্তরাল। অর্থাৎ আমরা লিখতে পারি যে এবিসিএফ এই যে চতুর্ভুজটি, এটা একটি সামান্তরিক, তাহলে আমরা কি দেখতে পেলাম? যে তাহলে প্রথমে প্রদত্ত কি ছিল? এবি ডিই, এটা একটা সামান্তরিক ছিল। আমরা অঙ্কন করলাম এফ, এই সমান্তরালটা আঁকলাম, বিসি এর সমান্তরাল করে আঁকার ফলে আমরা নতুন যে চতুর্ভুজটা পেলাম সেটা কি? এবি সি এফ। এবং সেটাও আমরা কি প্রমাণ করলাম? যে এবি সি এফও একটা সামান্তরিক। তাহলে এখন আমরা ঠিক আগের যে উপপাদ্য, সেই উপপাদ্যর মতো কি পেয়ে গেছি? দুটো সামান্তরিক, একটা কি এবি ডিই আর একটা কি এবি সি এফ, যারা কিনা একই সমান্তরাল যুগল এবি ডিএফ এবং একই ভূমি এবি এর মধ্যে অবস্থিত। আমরা জানি যে উপপাদ্য আগে 23তে কি বলেছিল? যে যে সকল সামান্তরিক একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফলগুলো সমান। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে দুটো সামান্তরিক, একটা এবি ডিই এবং এবি সিএফ, এরা একই ভূমি এবি এবং একই সমান্তরাল যুগল এবি এবং ডিএফ এর মধ্যে অবস্থিত। তাহলে আমরা এখানেও কি দেখাতে পারবো? যে এই সামান্তরিক এবি ডিই সমান সামান্তরিক এবি সিএফ, মানে এদের দুজনের ক্ষেত্রফলও সমান হবে। তাহলে আমরা কি লিখব? সামান্তরিক এবি সিএফ এবং সামান্তরিক এ বি ডিই একই ভূমি এবি ও একই সমান্তরাল যুগল। কি কি? একটা হচ্ছে এবি ও ডিএফ এর মধ্যে অবস্থিত।
তাই আমরা কি বলতে পারবো যে এই দুটো সামান্তরিক, সেই দুটো সামান্তরিকের ক্ষেত্রফলও কি হবে, সমান হবে। অর্থাৎ ABCF সমান সামান্তরিক ABDE। আবার দেখো এই ABCF এই যে সামান্তরিক, এই সামান্তরিকের কর্ণ কি AC। তাহলে আমরা বলতে পারি যে এই যে ত্রিভুজটা, আমরা কি জানি যে সামান্তরিকের কর্ণ তাকে কি করে, দুটি ত্রিভুজে বিভক্ত করে। অর্থাৎ কি না, ত্রিভুজ ABC এটা কি হবে, এই যে ABCF এই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। তাহলে আমরা কি লিখব, যে যেহেতু সামান্তরিক ABCF এর কর্ণ AC, অতএব ত্রিভুজ ABC সমান হাফ অফ সামান্তরিক ABCF, অর্থাৎ নতুন যে সামান্তরিকটা। আবার আমরা কি দেখতে পেলাম যে এই সামান্তরিকটা আগের যে সামান্তরিক সেটার সাথে ক্ষেত্রফল তার সমান। তাহলে এটার জায়গায় আমরা কি লিখে দেব, তাহলে হাফ অফ সামান্তরিক ABDE। তাহলে এভাবে আমরা কি দেখাতে পারলাম যে একটা ত্রিভুজ এবং একটা সামান্তরিক যদি একই ভূমি এবং একই সমান্তর সরলরেখা যুগলের মধ্যে থাকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সবসময় সামান্তরিকের ক্ষেত্রফলের কি হবে, অর্ধেক হবে। তাহলে এইভাবে আমরা আজকে উপপাদ্য 23 এবং উপপাদ্য 24 প্রমাণ করে দেখলাম। আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।